অনেক ইচ্ছে ছিল এই রমজানের মধ্যে একদিন বাইরে ইফতার করব। তো সেই ইচ্ছা পূরণ করতেই বাইরে চলে গেলাম ইফতার করার জন্য। কিন্তু ইফতার করতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে সেটা ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনারা ভাবতেছেন যে বাইরে ইফতার করতে গেছি, সেখানে আবার এমন কি হতে পারে? হ্যাঁ, বাইরে ইফতার করতে গিয়েছি, সেখানে কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি জানার জন্য অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। রমজানের শুরু থেকে আমার ইচ্ছে ছিল যে একদিন আমি বাইরে ইফতার করব। তো সেই উদ্দেশ্য থেকে কিন্তু আজকে বাইরে চলে আসলাম ইফতার করার জন্য। তো আজকে আমি বাইরে কোথায় ইফতার করতে এসেছি? আজকে হচ্ছে আমি নারায়ণগঞ্জে স্টার লঞ্চে কিন্তু ইফতার করার জন্য চলে আসলাম। তো হঠাৎ করেই আসলে আসাটা, কারণ আমার অনেক ইচ্ছে ছিল যে আমি বাইরে ইফতার করব, কিন্তু কোন ডেটে ইফতার করব সেই ডেট কিন্তু আসলে ফিক্সড করা হয়নি। হঠাৎ করে বান্ধবী কল দিয়ে বললো আজকে চলে বাইরে ইফতার করি। আমিও কোনো কিছু না ভেবে চলে গেলাম ইফতার করার জন্য। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিন্তু আমি আসলে লজ্জা পেয়ে গেছি। সবাই কি সুন্দর ইফতার নিয়ে বসে আছে আর আমাদের দিকে সবাই তাকাচ্ছে। এখানে আসলে কি হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার বান্ধবী যখন আমাকে কল দিয়েছে তখন অলমোস্ট 5টা বেজে গিয়েছিল। তো আমরা এসেছিলাম নারায়ণগঞ্জ চাষারাতে স্টার লঞ্চে। সেখানে আসতে আসতে আমাদের মোটামুটি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো 5টার দিকে আমাকে ফোন দিয়েছে, আমি রেডি হয়ে আসতে আসতে কিন্তু তখন অলমোস্ট 5:30 বেজে গেছে। তারপর আমরা সবাই একসাথে হয়ে বের হতে হতে কিন্তু 5:45টার মতো বেজে গেছে। আমাদের কিন্তু ইফতারের আজান রাস্তার মধ্যে দিয়ে দিবে। তো আমরা সাথে কি করলাম, একটা পানি কিনে আমরা রওনা দিয়ে দিলাম, যেহেতু রাস্তার মধ্যে আজান দিলে আমরা যেন রোজাটা খুলতে পারি। তো আমরা রাস্তায় রোজা খুলে তারপরে আমরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, দেখলাম যে সবাই ইফতার নিয়ে বসে আছে, মানে সবাই ইফতার করবে। এই অবস্থায় আমরা আসলে ঢুকছিলাম, আর ঢুকার পরে দেখি যে রেস্টুরেন্টের কোথাও কোনো কিছু খালি ছিল না, মানে খুবই লজ্জা লাগতেছিল। তো আমরা ঢুকার সাথে সাথে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, এটা দেখে আসলে খুবই লজ্জা লাগতেছিল। তারপরে কিছু করার নেই, আমরা কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিলাম। কিন্তু যেহেতু সারাদিন রোজা রেখেছি, আমাদের সবারই প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল। তো আমরা ওই বিল্ডিং এ যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটায় খোঁজ নিলাম, কোনোটার মধ্যেই সিট খালি ছিল না। কি আর করার, বসে বসে ওয়েটিং করা ছাড়া কোনো উপায় ছিল না। ফাইনালি সবাই চলে গেল, পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেল। তারপর আমরা বসলাম খাবার খেতে। যাই হোক, এখন কিন্তু পুরো রেস্টুরেন্ট একেবারে খালি ছিল। ফাইনালি এখন আমরা খেতে বসেছি, কারণ আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছিল সারাদিন রোজা রাখার পরে। আমরা কিন্তু যখন খেতে বসছিলাম তখন অলমোস্ট 8টা বেজে আসছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই তো খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছেন টেবিলের কি অবস্থা। আর এই যে এখানে কিন্তু আমার বান্ধবীর ছেলে খুব সুন্দরভাবে ব্রেক ডান্স দিচ্ছিল, আর নাচটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমার বান্ধবী কিন্তু ওই ভাইটার সাথে একটু মজা করতেছিল, ওর লিপস্টিক ব্লাশন কি কি যেন ভাইয়ের কাছে খুঁজতেছিল। ভাইয়া বলতেছিল এগুলো আমরা রাখি না, আমাদের কাছে এগুলো বিক্রি হয় না। যাই হোক, একটু মজা করার পরে এরপর আমরা বের হয়ে যাব। বের হওয়ার আগে ভাবলাম আমরা একটু ভিডিও করে নিই। তো আমি আমার ছেলে কিন্তু এক সাইড দিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গেলাম পান খাওয়ার জন্য। এখানে আমরা মিষ্টি পান নিয়েছি। আসলে মিষ্টি পানটা খেতে পাইনি, এত পরিমাণ মিষ্টি ছিল। মিষ্টি পান এত পরিমাণ মিষ্টি হলে কিভাবে খায়। এরপর আমরা চাষারা শহীদ মিনারে কিছুক্ষণ সময় কাটালাম, বসলাম, ভালোই লাগলো। সবাই একটু মজা করলাম, গল্প করলাম, কথা বললাম। সময়টা কিন্তু খুব দারুণ কেটেছে, কিভাবে যে সময়টা চলে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ব্যাক করলাম। তো আমরা কিন্তু গাড়িতে বসে গান গাচ্ছিলাম। আমার বান্ধবী দেখতেই পারতেছেন সে কতটা এনজয় করতেছে, কি সুন্দর করে গান গাচ্ছে। গানটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর কি ঢং করে একটু দেখেন শুধু। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে আরো সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে পার করতে পারি। আল্লাহ হাফেজ।